নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোশনাইকে তো আরণ্যক বলছে, তোমার সাথে আমার সমস্ত দরকার ফুরিয়ে গেছে, এখন আর তোমার সাথে কোনো দরকার নেই। তখন আরণ্যকের জেঠু বলছে, মানে মিন্নির বাবা বলছে, আরণ্যক বাদশা, এইভাবে কেন কথা বলছিস ওর সাথে? আগে শোন ও কি বলতে চাইছে। এইরকমই কথাবার্তা হতে হতে ছোটু আসে। ছোটু তার বৌদিকে চা করতে বলছে, বড় বৌদিকে। তখন হঠাৎ করে চোখ যায় রোশনাইয়ের দিকে। রোশনাইকে দেখে তো ছোটু খুব খুশি, বলে, আরে রোশনাই, তুমি এখানে? তোমার তুমি যে কম্পিটিশনে গিয়েছিলে, সেখানে তোমার নাচ তো পুরো ভারতবর্ষে সবাই একদম খুব নাম করছে তোমার। আমি খুব সব খবর রাখি কিন্তু তোমার। আমি যদি জানতাম আগে যে তুমি আসবে, তাহলে তোমাকে আপ্যায়ন করে নিয়ে আসতাম আমি। তখন তনুশ্রী বলছে, দেখো গো দেখো, তোমার ভাইরা কেমন তোমার ঘরশত্রু বিভীষণ, তুমি একবার দেখো। ছোটু বলছে, এইভাবে বলার কি আছে? ও এতদিন আমাদের বাড়িতে থাকলো, আমি ওকে এতটা ভালোবাসি, তোর জন্য এই কথাগুলো বলে আমি কি অপরাধ করেছি নাকি? জাহ্নবী রোশনাইকে বলছে, তোমার কীর্তিকলাপের কথা না গরিমার মুখে আমরা সব শুনেছি। তুমি কার সাথে কি ঘুরে বেড়াচ্ছ, কি করছো। এরপর না তোমাকে দেখে আমাদের ঘেন্না লাগছে। তখন গরিমা বলছে, ওকে দেখে ঘেন্না লেগে কি হবে? ওর তো নিজেকে দেখে নিজেরই ঘেন্না লাগে না। আর তাছাড়া দুদিন আগেই তো তোমার সাথে দেখা হলো, কই তুমি তো আমাকে বললে না যে তুমি আমাদের বাড়িতে আসবে। রোশনাই বলছে, আগে আমি জানতাম না ব্যাপারটা গরিমা দিদি, বলে যখনই কথাটা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে চলে এসেছি সত্যিটা জানাবো বলে। রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে আছে। গরিমা বলছে, তাকিয়ে আছো কেন ওর দিকে, উত্তরটা দাও। জাহ্নবী বলছে, একজনের সাথে তো আছো বাইরে, তাও শান্তি হচ্ছে না, আবার আরেকজনকে লাগবে। মিনির মা বলছেন, তুই এতক্ষণ ধরে এই সমস্ত কথা সহ্য করছিস কেন মা? যদি কোনো দরকারি কথা থাকে তাহলে বলে দে না। রোশনাই বলছে, কথাগুলো বলবো বলেই তো এত দূরে এসেছি, তবে এই কথাগুলো আমি স্যারজিকে একা বলতে চাই। আরণ্যক বলছে, কি এমন কথা আছে তোমার? গরিমা বলছে, শোনো, আরণ্যক এখন একা নেই, আমি ওর স্ত্রী, আমিও আছি ওর সাথে, সুতরাং ওর সাথে একা তোমার কোনো কথা থাকতে পারে না। কি বলার আছে সেটা আমার সামনেই বলো। রোশনাই বলছে, স্যারজি বিবাহিত বলে আমার একটা কথা আমি স্যারজিকে আলাদা করে নিয়ে গিয়ে বলতে পারবো না? এটা কোন আইনে আছে বলো তো? গরিমা বলছে, একদম চুপ করে থাকো, খুব আইন দেখাচ্ছ আমাকে না? তখন আরণ্যকের বাবা বলছে, খুব সাহস বেড়েছে তোমার, তোমাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে আমি এখান থেকে বের করে দেবো। মিনির বাবা বলছে, সবাই যখন অ্যালাউ করছে না মা, তখন তুই সবার সামনেই কথাগুলো বল। মিনির মা বলছে, আমি চেয়েছিলাম যে মিনির বিয়েতে তুমি থাকো। রোশনাই শুনে বলছে, মিনির বিয়ে? বলছে, হ্যাঁ। আরণ্যক বলছে, তাতে তোমার কি? মিনির মা বলছেন, আমি মনে মনে চেয়েছিলাম যে বিয়েতে তুমি থাকো, কিন্তু বলবো যে কোনো আমার সাহস ছিল না। তবে ঈশ্বর মনে হয় আমার মনের কথা শুনেছেন, তুমি যখন এসেই পড়েছ, তখন মিনির বিয়ে অবধি কিন্তু থেকেই যেও। তখন আরণ্যকের বাবা এটা শুনে বলছে, না। মিনির বাবা বলছে, আমার কোন অতিথি বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমি ডিসাইড করতে পারি বাবলু, কারণ এই বাড়িটা তোর একার নয়, এটা আমারও বাড়ি। গরিমা বলছে, আঙ্কেল, যদি ও এই বাড়িতে থাকে তাহলে সেই কয়দিন কিন্তু আমি বাপের বাড়িতে থাকবো। আরণ্যক বলছে, তোমার দরকারি কথাগুলো তুমি যাও না তোমার আদিত্য কাপুরকে গিয়ে বলো। বলে যে উনি জানেন, কিন্তু এই কথাটা শোনা আপনার দরকার, ওই জন্য আমি আপনার কাছে এসেছি। আরণ্যক বলছে, আমার তো মনে হয় না যে আমার সাথে কোনো দরকারি কথা তোমার থাকতে পারে, তাই আমি বলবো তুমি এখন এসো। রোশনাই বলছে, যেই কথাগুলো একা বলা সেগুলো একা শোনাই ভালো, তবে আপনি তবুও যদি বলেন যে সবার সামনে বলতে, তাহলে আমাকে বাধ্য হয়ে সবার সামনেই বলতে হবে। এদিকে রাজা বলছে যে অদ্ভুত বাড়ি হয়েছে আমার, বাড়ির লোকই বাড়ির শত্রু। তখন তার বাবা বলছে, তুই কি কাদের মিন করে বললি? বলে, হ্যাঁ বাবা, তোমাদেরকেই মিন করে আমি বলেছি কথাগুলো, আর বাধ্য হয়েই বলেছি। রাজা তার মা বাবাকে উল্টোপাল্টা কথা বলার পর জাহ্নবী বলছে যে তোমরা তাকেই এই বিয়েতে রাখতে বলছো যার কথা বাদশাহ শুনতে পর্যন্ত চাইছে না, তার মানে নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটেছে যে বাদশাহ ওকে আর পছন্দ করছে না। তখন মিনির বাবা বলছেন, তুমি অনেক কথা বলে ফেলেছো জাহ্নবী, আর কোনো কিছু বলো না। তাছাড়া তুমি যে গরিমার আত্মীয় বলছো রোশনাইকে, মানে জাহ্নবী কথায় কথায় সেটাও বলেছিল তো, তাই বলছে। তো আমরা কোনোদিন এটা বুঝতেই পারিনি যে গরিমার আত্মীয় রোশনাই, গরিমা বুঝতেই দেয়নি সেটা। সেই জন্য রোশনাই যে আমাদের নিজের কেউ না হলেও ও যে আমাদের আত্মীয় হতে পারে না বা নিজের কেউ হতে পারে না, এটা তো কোথাও লেখা নেই। তাছাড়া ও আমাদের মেয়ে শুভাকাঙ্ক্ষী। এদিকে তো আরণ্যক বলছে, রোশনাই, যদি তোমার কিছু বলার থাকে তুমি সবার সামনে বলো, না হলে আমার শুধু শুধু টাইম ওয়েস্ট করো না। রোশনাই বলছে, এটা একটা শুধু জরুরি কথাই নয়, এটা একটা জরুরি ইনফরমেশন, যেটা আপনাকে জানতেই হবে। আরণ্যক বলছে, ইনফরমেশন? তখন ওদিকে গরিমা অবাক হচ্ছে, আরণ্যককে প্রশ্ন করছে, আরণ্যক? আরণ্যক বলছে, আমি জানি না এই ব্যাপারে কোনো কিছু।
রোশনাই আরণ্যককে বলছে, আপনাকে তো সবার সামনে থেকে নিয়ে গিয়ে আড়ালেই কথাটা বলতে চাইলাম, কিন্তু আপনি শুনতে চাইলেন না একা কথাটা। তো আপনি সবার সামনেই মানে শুনতে চাইলেন, তো ঠিক আছে, আমাকে পরে কিছু বলতে পারবেন না, আমি সবার সামনেই কথাটা বলছি। রোশনাই বলছে, কারণ আমি চাই না যে আমার সঙ্গে যেটা হয়েছে সেই একই ঘটনা অন্য কারোর সাথে হোক। জাহ্নবী বলছে, উফ, তোমার যা বলার তাড়াতাড়ি বলে এই বাড়ি থেকে বেরো তো। ছোটু বলছে, শোনো মা, তোমার যা বলার আছে তুমি বলে ফেলো, না হলে যতক্ষণ না বলবে ততক্ষণ এরা অপমান করে যাবে, যেটা আমি একদম সহ্য করতে পারবো না। ছোটু বলছে, আর শোনো, মিনির বিয়েতে তুমি অবশ্যই থাকবে, এই বাড়ির লোক অ্যালাউ না করলেও আমি দায়িত্ব নিয়ে তোমার জন্য একটা ছোটোখাটো হোটেলের ব্যবস্থা করে দেবো। আবার আরণ্যক বলছে, আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। রোশনাই বলছে, আপনি কিন্তু আবারও ভুল করছেন, আমি কথাটা কিন্তু আপনাকে আলাদা করেই বলতে চাই। আর সবাইকে বলছে যে তোমরা এটা শোনার পর প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ যেই ঘটনাটা ঘটেছে সেটাতে আমার কোনো হাত ছিল না। এবার রোশনাই বলে দেয় যে, স্যারজি, কথাটা এটাই যে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। সেটা শুনে তো সবার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। আরণ্যক বলছে, মিথ্যে কথা বলছো তুমি, সবাইকে বলছো ও মিথ্যে কথা বলছে। তারপর বলছে, তুমি এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে? ছি। বলছে, ওই আদিত্য কাপুরের আবর্জনা নিয়ে তুমি এই বাড়িতে গছিয়ে দিতে চাইছো? হাউ ডিয়ার ইউ, এভাবে বলছে রোশনাইকে। রোশনাই বলছে যে, আমি তো একবারও আপনাকে বলিনি যে আপনাকে বাচ্চার দায়িত্ব নিতে হবে, আর আমি বাচ্চাকে নিয়েও আসবো না, কিন্তু আমি চাই যে বাচ্চার বাবার স্বীকৃতি সে পাক। রোশনাই বলছে, যেই যন্ত্রণা আমি পেয়েছি, আমি ভোগ করেছি ছোট থেকে, সেটা আমি আমার বাচ্চাকে পেতে দেব না। বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে না, কিন্তু বাচ্চার পিতৃত্বের দায় আপনাকে নিতে হবে। আরণ্যকের বাবা বলছে, এইসব মেয়েরা এরকমই হয়, আমি আরণ্যককে অনেক আগে থেকেই সাবধান করেছিলাম, তবে এইসব মেয়েকে সাইজ করতে আমার 2 মিনিট লাগবে। রোশনাই বলছে, আমাকে সাইজ করতে পারলেও আমার জীবনের যে সত্যিটা সেটা কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না। এবার রোশনাইকে বেরিয়ে যেতে বলছে আরণ্যক। তখন রোশনাই বলছে যে, হ্যাঁ, আমি থাকার জন্য আসিনি, আমি চলেই যাব। আমি বুঝতে পারছি আপনি এরকম রিয়াক্ট কেন করছেন, আপনার স্ত্রী সামনে আছে তাই জন্য আপনি এরকম রিয়াক্ট করছেন তো। রোশনাই বলছে, এই জন্য কথাগুলো আমি একা বলতে চেয়েছিলাম। আরণ্যক বলছে, এগুলো সবার সামনে বলে আড়ালে বলেই বা কি হবে, তুমি ডাহা মিথ্যে কথা বলছো। রোশনাই বলছে, অন্য কেউ নাই বিশ্বাস করতে পারে স্যারজি, কিন্তু আপনি। আরণ্যক বলছে, আমি তোমার একটাও কথা বিশ্বাস করি না, তুমি একজন মিথ্যেবাদী, তুমি এই ডার্টি গেমের মধ্যে আমাকে ফাঁসাতে চাইছো। গরিমা কিন্তু আর একটাও কথা বলছে না, গরিমা শুধু শুনছে, গরিমার মুখে কোনো কথা নেই। ছোটু বলছে, দাঁড়া বাদশা, আমি যতটুকু রোশনাইকে চিনি, রোশনাই যখন এই কথাটা বলছে তখন ডেফিনেটলি এর মধ্যে কোনো না কোনো সত্যতা রয়েছে। গরিমা তো শুনে কি রিয়াক্ট করবে আর বুঝতে পারছে না, যেন তার শরীর খারাপ করছে। আরণ্যক বলছে, তাহলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? মিনির বাবা বলছে, এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, কিন্তু রোশনাই যখন কথাগুলো বলছে তো নিশ্চয়ই এর পিছনে কোনো সত্যতা আছে। বড়মা বলছে, যদি কিছু হয়ে থাকে তো তার দায়িত্ব তোকে নিতে হবে বাদশা। ছোটু বলছে, দাঁড়াও বড় বৌদি, যদি কিছু হয়ে থাকে এটাকে নয়, হয়েছেই। গরিমা এবার কাঁদতে শুরু করেছে। ছোটু বলছে, যতটুকু আমি রোশনাইকে চিনি, যদি কিছু হয়ে না থাকে তাহলে রোশনাই এত দূর থেকে এখানে ছুটে আসতো না। আরণ্যক সমানে বলে যাচ্ছে, না, ওরকম কিছু হয়নি, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ও মিথ্যে কথা বলছে। বলছে, কেউ কেন বিশ্বাস করছো না? আর গরিমা, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, প্লিজ আমাকে বিশ্বাস করো। রোশনাইকে বলছে, শোনো রোশনাই, তুমি আমাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করো না, তুমি এতদিন কিন্তু আবার ভালো দিকটা দেখেছো, এবার খারাপ দিকটা দেখতে বাধ্য হয়েও না। প্লিজ ডোন্ট টেস্ট মাই পেশেন্স। আমাকে কিন্তু তুমি বাধ্য করো না, না হলে আমি কি করতে পারি তোমার কোনো ধারণাই নেই। রোশনাই তো আরণ্যকের কথা শুনে অবাক হচ্ছে। রোশনাই বলছে, বেনারসে আপনার সাথে যে সম্পর্কটা আমাদের হয়েছিল সেটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না, আর ঠিক তার ফল হচ্ছে এই বাচ্চা। এই বাচ্চাটা জন্ম নেবে, আমি একা বড় করব। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে একা বড় করব। আমার বাচ্চার জীবনে তার বাবার কোনো দরকার নেই, শুধু দরকার পরিচয়। তাই আপনাকে আপনার বাচ্চার পরিচয় দিতে হবে। ছোট মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। রোশনাই বলছে, আপনারা তো বড় লোক, তাই ভাবেন সবকিছু ইচ্ছে মতো মুছে ফেলবেন, সবকিছু ইচ্ছে মতো অগ্রাহ্য করবেন, কিন্তু সেটা সবসময় হয় না। তাই আপনি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করবেন যে এটা আপনার বাচ্চা, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আরণ্যক কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। এবার তো মিনি ওপর থেকে তার মাকে বলছে, কেন মা, তুমি এখনো খাবার নিয়ে আসোনি কেন আমার জন্যে? তুমি কেন এরকম আমার সাথে করছো? এইভাবে মার সাথে কথাবার্তা বলছে, তার মা তার জন্য দুধ নিয়ে যাচ্ছে। তখন রোশনাইকে দেখতে পেয়ে বলছে, মা, রোশনাই। মিনির মা তো হাসছে, জানে মিনি কতটা খুশি হবে। ওদিকে রোশনাইও হাসছে মিনিকে দেখে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রোশনাইকে, বলে, রোশনাই, তুই কখন এলি? রোশনাই খুব খুশি, মিনিও খুব খুশি দুজন দুজনকে দেখতে পেয়ে। এদিকে দেখা যাচ্ছে গরিমা লাগেজ গুটিয়ে সোজা হাঁটা দিচ্ছে। আরণ্যক বলছে, এসব কি করছো তুমি? বলে, আমি মাকে ডেকেছি। গরিমা বলছে, এসব কি করছো তুমি? করো না প্লিজ, লাগেজটা সরাতে যাচ্ছে। বলছে, ডোন্ট টাচ মি। গরিমা বলছে, এরকম একটা কথা যদি কোনো মেয়ে এসে আমার হাজব্যান্ডকে বলে, তাহলে নিশ্চয়ই বউ হিসেবে আমার এই বাড়িতে থাকাটা উচিত নয়। আরণ্যক বলছে, শোনো, তোমার জীবনে যদি এরকম কিছু একটা ঘটতো আমি কিন্তু বিশ্বাস করতাম না। তখন গরিমা বলছে, সে বিশ্বাস করার কোনো কারণ বা কোনো জায়গাই নেই, কারণ তুমি জানো যে আমার জীবনে এটা কখনো হতেই পারে না। কিন্তু আমি ভেবে দেখলাম তুমি আর রোশনাই তো একসাথে ছিলে, সুতরাং এই কথাটা মিথ্যে নাও হতে পারে।
এদিকে মিনি রোশনাইকে বলছে, তুই আমাকে ছেড়ে আর যাবি না তো? মিনির মা বলছে ও চলে যাবে, বলছে ও হোটেলে থাকবে। বলে কি, বাড়ি থাকতে তুই হোটেলে থাকবি? একদম না, আমার বিয়ে তুই দেখেই যাবি, আমার বিয়েতে তুই এখানেই থাকবি, এভাবে বলছে মিনি। রোশনাইকে কোথাও যেতে দেবে না। রোশনাই ও মিনির কথাতে হ্যাঁ বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।